আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 2 দিন আগে শেখ হাসিনা ফরাসি বার্তা সংস্থা AFP কে লিখিত সাক্ষাৎকার দেওয়ার পরপরই আরো অনেক বেশি উত্তেজনা তৈরি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করছে শেখ হাসিনা ডিসেম্বরে নয়, নভেম্বরেই বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। এবং আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছে যে ভাইয়া, আদৌ কি শেখ হাসিনা ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরে আসবে? শেখ হাসিনা তো আন্তর্জাতিক সকল মিডিয়াগুলোতে লিখিত সাক্ষাৎকারে ক্লিয়ারলি বলছে যে আমি জানি দেশে গেলে আমার মৃত্যু হতে পারে, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হতে পারে, আমাকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করা হতে পারে। আমি সকল কিছু বুঝে শুনে জেনেই আমি বাংলাদেশে ফিরে আসব। এই সকল বক্তব্য যখন শেখ হাসিনা বারবার আন্তর্জাতিক মিডিয়াগুলোতে দিচ্ছে, বাংলাদেশের আওয়ামী লীগের, তৃণমূলের নেতাকর্মী, আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স এবং বাংলাদেশের জনগণে মোটামুটি একটি পজিটিভ ধারণা তৈরি হয়েছে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে। এবং সকলেই সে কারণে বারবার প্রশ্ন করছে, সত্যি সত্যি কি শেখ হাসিনা ডিসেম্বরে বা ডিসেম্বরের আগেই বাংলাদেশে ফিরবে কিনা। আমি এই বিষয়ে আজকে আরেকটি খোলামেলা আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ডিসেম্বরের আগে যদি বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার পরিস্থিতি তৈরি হয়, 1% যদি সম্ভাবনা থাকে শেখ হাসিনা ডিসেম্বরের আগে, নভেম্বরে বলেন, অক্টোবরে বলেন বা সেপ্টেম্বরে বলেন, যে কোনো মাসে বাংলাদেশে ফিরে আসতে পারে। একেবারে ফিক্সড করা না যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে বা 16 ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে বা নভেম্বরে বাংলাদেশে ফিরবে। আর যদি পরিস্থিতি অনুকূল নাও থাকে শেখ হাসিনার পক্ষে, তবুও শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় ক্লিয়ার করেই বলে দিয়েছেন যে আমি বাংলাদেশে ফিরবই ফিরবো, সকল বিপদ মাথায় রেখেই। এটাই হচ্ছে শেখের বেটির কথা। সো শেখ হাসিনা ভালো করে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে যদি বাংলাদেশে টিকিয়ে রাখতে হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে। তিনি যদি বাংলাদেশে ফিরে এসে মারাও যান, তবুও তিনি সেটা তোয়াক্কা করেন না। আর যদি তিনি বাংলাদেশে ফিরে আসার পর যদি পাল্টা গণ অভ্যুত্থানও হয়ে যায়, সেটা তো একটা প্লাস পয়েন্টও হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। যে কোনো কিছু ঘটতে পারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে, কারণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক সেজন্য মুখিয়ে আছে। সুযোগ পেলে বাংলাদেশের জনগণ যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, তারা বুক চেতিয়ে রাজপথে নেমে পড়বে বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সের সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীর সাথে। এখন বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাধারণ জনগণ মিডিয়ার সামনে এসে এখন কথা বলতে ভয় পাচ্ছে না। তারা ক্লিয়ারলি বলছে যে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন 100 টাকার নিচে আমরা বাজারে গিয়ে কোনো শাকসবজি পাচ্ছি না। চাউলের দাম এখন 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ দ্রব্যমূল্য আছে, গুরুত্বপূর্ণ সামগ্রী আছে, সকল কিছুর দামই বৃদ্ধি পেয়েছে। সো এই সরকার দেশটা সুন্দরভাবে চালাতে পারছে না। আওয়ামী লীগের আমলে আমরা ভালো ছিলাম, তাই বাংলাদেশের রাজনীতিতে ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা অতীব জরুরি এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসা অতীব জরুরি। তাই শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমরা বাংলাদেশের সকল জনগণ সেদিন এয়ারপোর্টে যাব। তিনি যদি বেনাপোল দিয়ে ফিরে আসে, আমরা সকল জনগণ বেনাপোলে যাব এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে এনে আবার আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসাবো। আওয়ামী লীগই একমাত্র দল যে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করেছে এবং আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, শেখ হাসিনা যদি আবার প্রধানমন্ত্রী হয়, তিনি আবার বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। তো বাংলাদেশের জনগণের কাছ থেকে যেখানে শেখ হাসিনা বলেন এবং আওয়ামী লীগ বলেন গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে, সো শেখ হাসিনা ভয় কিসের? সকল রিস্ক মাথায় নিয়ে তিনি বাংলাদেশে আসতে আর কোনো বাধা নেই। তাই তিনি নভেম্বরও আসতে পারেন, ডিসেম্বরও আসতে পারেন, সেপ্টেম্বরও আসতে পারেন,
অক্টোবর আসতে পারেন, যে কোনো মাসে তিনি বাংলাদেশে ঢুকে যেতে পারেন। বাংলাদেশে আসার কিছু ঘন্টা আগে হয়তো তিনি অ্যানাউন্সমেন্ট করে দিবে যে সকলে এয়ারপোর্টে আসেন, যদি এয়ারপোর্ট দিয়ে আসে, সকলে বেনাপোল আসেন যদি বেনাপোল দিয়ে আসে। সো আপনাদের যে সকল প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল শেখ হাসিনার বিষয় নিয়ে, আশা করছি আমি সে সকল বিষয়গুলো আস্তে আস্তে করে ক্লিয়ার করার কারণে আপনারা মোটামুটি সকল বিষয় বুঝতে পারছেন। আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, আপনারা কোনোভাবেই হতাশাগ্রস্ত হবেন না। এই 2টা বছর আমি এটাই বলে আসছিলাম, এখনো কিন্তু সেটাই বলছি। দেখেন আস্তে আস্তে কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করছে, আওয়ামী লীগ আগের থেকেও বেশি সংগঠিত হয়েছে, আওয়ামী লীগ আগের থেকেও বেশি শক্তি সঞ্চয় করেছে, এবং আন্তর্জাতিকভাবেও আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি সুসংগঠিত দেখা যাচ্ছে, এবং আন্তর্জাতিক মহল থেকেও আওয়ামী লীগকে অনেক বেশি সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরতে পারে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে পারে। সে কারণে আমি সবসময় বলি, সবুরে মেয়া ফলে, ধৈর্যের ফল মিষ্টি হয়। তাই আমরা 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা হঠাৎ করে ভেঙে পড়েছিলেন, তাদের উদ্দেশ্যে আমি সবসময় ভিডিও করে বলেছি, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। হতাশাগ্রস্ত হবেন তো একেবারে বিলীন হয়ে যাবেন। সবসময় আরেকটা কথা বলতাম যে আমাদেরকে বনের বাগে কখনো খেতে পারবে না, মনের বাগে যদি খেয়ে ফেলে আপনি আগে থেকেই খেলার আগেই হেরে গিয়েছেন। সো যারা আমার ভিডিও তখন থেকে দেখতেন তারা এখনো পর্যন্ত আশা রেখেছেন আওয়ামী লীগ কামব্যাক করবে, তারা এখনো হতাশাগ্রস্ত হন নাই, সবসময় আপনারা উজ্জীবিত ছিলেন। সে কারণে আপনাদেরকে আমি সেলুট জানাই এবং ধন্যবাদ জানাই। আগামীতেও এভাবে আপনারা উজ্জীবিত থাকবেন, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যে কোনো কনফিউশন আপনাদের মাথায় আসবে, যে কোনো প্রশ্ন আপনাদের মাথায় আসবে, আমাকে যে কোনো প্রশ্ন আপনারা করবেন, আপনাদের কনফিউশন দূর করার দায়িত্ব আমার, এবং খোলামেলা আলোচনা করে সকল কিছু বুঝিয়ে দেওয়া দায়িত্ব আমার। সো আজকেও আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করেছি এবং খোলামেলা বলেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে এই পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ারলি সকল বিষয় বুঝতে পেরেছেন। শেখ হাসিনা ডিসেম্বরে আসবে নাকি নভেম্বরে আসবে নাকি তার আগে আসবে। আশা করছি আপনাদের মনে শেখ হাসিনা দেশে ফেরার আশা নিয়ে যে কনফিউশনটা ছিল, যে প্রশ্নটা ছিল, সেই বিষয়গুলো মোটামুটি আমি দূর করতে পেরেছি। পরিস্থিতি বাংলাদেশের তৈরি হোক না হোক শেখ হাসিনা ফিরে আসার জন্য, শেখ হাসিনা তবুও বাংলাদেশে আসবে, সেই বিষয়টাকে মাথায় রেখে আপনারা এখন ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন, শক্তি সঞ্চয় করুন। শেখ হাসিনা আসবে বলেছে যখন, শেখ হাসিনা আসবে। যদি না আসতো, তা না হলে আন্তর্জাতিক মিডিয়াতে তিনি সকল জায়গায় বারবার লিখিত তিনি সাক্ষাৎকার দিতেন না, এবং আন্তর্জাতিক যে সকল গুরুত্বপূর্ণ দেশ আছে এবং আন্তর্জাতিকভাবে কূটনীতিকভাবে যে সকল কার্যকলাপ আওয়ামী লীগ করছে, সে সকল বিষয় দেখে বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে ডিসেম্বরের আগে বাংলাদেশে ফেরানোর জন্য যা যা কিছু করা প্রয়োজন সেই পদক্ষেপই আওয়ামী লীগ গ্রহণ করছে। আশা করছি আপনাদেরকে আর কোনো বিষয় ক্লিয়ারলি বোঝানোর আর কিছু নাই। যারা ভিডিওটি দেখেছেন তারা A to Z সকল কিছুই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপরও আমি বলছি, আরো কোনো প্রশ্ন থাকলে, আরো কোনো কনফিউশন থাকলে সে সকল বিষয়ে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানেও আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমি সেখানেও খোলামেলা আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।